কিছু কিছু সিনেমা আমাদেরকে তার ভেতরে এতটা গভীরে নিয়ে যায় যে অনেক সময় আমরা আমাদের অস্তিত্বের বাইরে চলে যাই। তাছাড়া সিনেমার গল্প যদি হয় ভালোবাসাকে কেন্দ্র করে, তাহলে তো আর কোনো কথাই নেই। একটা কথা আছে, লাভ ইজ ব্লাইন্ড, অর্থাৎ ভালোবাসা অন্ধ। ভালোবাসা কোনো কিছুকেই পরোয়া করে না। আমাদের এই সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের ভালোবাসার মানুষের ত্রুটি সম্পর্কে জেনেও তাদেরকে জীবন দিয়ে ভালোবাসে এবং প্রতিটি বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়ায়। তবে আপনারা কি দেখেছেন, প্রতি রাতে একটি মেয়ের শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় আর মাথাটা মাংস রক্ত শিকার করে বেড়ায়। আপনারা কি কখনো কাউকে দেখেছেন এমন একজন মানুষকে ভালোবাসতে? ভালোবাসার জন্য মানুষ কি কি করতে পারে এই মুভিটি না দেখলে হয়তো বুঝবেন না। ইনহিউম্যান কিস, একটি প্রত্যন্ত গ্রামের যুবতী মেয়ে সাইয়ের গল্প। হাই গাইস, দিস ইজ কেয়া এবং আপনারা দেখছেন দ্য কেয়া কটেজ। তাহলে চলুন এই অসাধারণ ভৌতিক ভালোবাসার গল্পটি দেখে আসি। মুভির শুরুতেই 4 জন বাচ্চাকে দেখানো হয়। তাদের নাম ছিল সাই, নুই, জেড এবং টেড। এই 4 জন বাচ্চা জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই জঙ্গলটির মধ্যে তারা একটি বাড়ি দেখতে পেল এবং তারা সেই বাড়িটির সামনে গিয়ে দাঁড়ালো। সেই বাড়িটির ব্যাপারে একটি কথা খুবই প্রচলিত ছিল। সকলেই জানতো যে সেই বাড়িটি কোনো একটি খারাপ আত্মার কবজাতে রয়েছে। রাতের বেলা যারাই এখানে আসে সেই আত্মা তাদেরকে মেরে ফেলে। এই কাহিনীটি শোনার পর জার্ড এই কথাটিকে খুবই হাস্যকর মনে করে। এরপরেই 4 জন বাচ্চা লুকোচুরি খেলতে থাকে। তখন সাই আর নুই নামের 2 জন সেই বাড়িটির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। সাই সেই বাড়িটির মধ্যে একটি বাক্স দেখতে পায়। সাই যখন বাক্সটির কাছে গেল, সে বাক্সটিকে একদম খালি দেখতে পেল। কিন্তু ঠিক সেই সময়েই সাইয়ের পেছনে একজনের মাথা দেখানো হয়। এরপর অনেক বছর পার হয়ে যাওয়ার পর মুভিটিতে সাইকে আবার দেখানো হয়, কিন্তু সে আর ছোট নেই, সে তখন বড় হয়ে গিয়েছে। সাই তখন তার বিছানাতে ঘুমাচ্ছিল, কিন্তু সাই যখন ঘুম থেকে উঠল, সে উঠে দেখতে পেল তার বিছানাতে রক্ত লেগে আছে এবং সে বিছানায় পড়ে থাকা রক্তকে পরিষ্কার করতে লাগলো। সাই হলো একজন ডার্মাটোলজিস্ট ডক্টর। সে তার ছোটবেলার বন্ধু জার্ডের সাথে হসপিটালে যাচ্ছিল। জার্ড সাইকে অনেক ভালোবাসতো। সে সাইয়ের পিছু পিছু তাকে ফলো করতে করতে তার হসপিটাল পর্যন্ত চলে এলো। জার্ড তাকে তার মনের কথা বলার এবং তাকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করতে থাকে এবং সেই সাথে সাইকে তার সঙ্গে যেতে বলে, কারণ তখন হসপিটালে কেউ ছিল না। কিন্তু ঠিক সেই সময় একজন মহিলা সাইয়ের নিকট তার বাচ্চাকে চিকিৎসার জন্য নিয়ে আসে। সাই সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির চিকিৎসাও করে দেয়। ওই মহিলাটি হঠাৎ করে সাইকে বলল তার প্রতিবেশীর মুরগিকে ক্রাশু খেয়ে ফেলেছে এবং সেই মহিলার হাজবেন্ডও সাইকে বলে গ্রামের অনেক মানুষই ক্রাশুকে নিজের চোখে দেখেছে। ক্রাশু হলো এক ধরনের আত্মা যে শুধু রাতেই বের হয় এবং রাতের বেলা আশেপাশে ঘুরে বেড়ানো যে কোনো প্রাণীর রক্ত এবং মাংস খায়। ক্রাশুর হাত থেকে বাঁচার জন্য সেই মহিলা সাইকে বলে রাতের বেলা কোথাও বের হবে না, সেই সাথে ঘুমানোর আগে জানালা এবং দরজা ভালোভাবে বন্ধ করে ঘুমাবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। তখন সাই জার্ডকে বলতে থাকে সে নুইকে খুবই মিস করে। নুই হলো সেই বাচ্চাটি যে কিনা সাইয়ের সাথে ছোটবেলায় সেই বাড়িটিতে লুকিয়েছিল। সাই জার্ডকে বলতে থাকে নুইয়ের ব্যাপারে আমি তো কোনো কিছুই জানি না, সে কোথায় আছে, কি করছে, কিছুই জানি না। এবং রাতে যখন সাই তার বাবা এবং দাদির সাথে ডিনার করছিল, তখন সে তার বাবার কাছ থেকে শুনে যে তার বাবা ক্রাশু থেকে বাঁচার জন্য আজ রাতে সে পেট্রোলিং করবে। এরপরে সাইয়ের একজন ফ্রেন্ড সেখানে চলে আসে। সে জার্ডের ব্যাপারে সাইয়ের কাছে অনেক কিছু বলতে থাকে। সাইয়ের সেই বান্ধবী সাইকে তার এবং জার্ডের বিয়ের ব্যাপারে বলতে থাকে, কিন্তু সাই এই ধরনের সকল কথাগুলোকে প্রত্যাখ্যান করে দেয়। সেই রাতে যখন সাই আবার ঘুমাতে গেল, সেই রাতে সাই স্বপ্ন দেখল সেই পুরনো বাড়িটিকে এবং এই স্বপ্নের মধ্যে সে ক্রাশুকেও সামনাসামনি দেখতে পেল। এরপর সকালে যখন সাই আবার ঘুম থেকে উঠল, সে দেখল সেদিনের মতো আজকেও তার বিছানাতে রক্ত লেগে আছে, কিন্তু আজকে আগের দিনের তুলনায় বেশি রক্ত লেগে আছে। সে আরো দেখল তার ঘরের সকল জানালাগুলো খোলা রয়েছে, সেই সাথে সে তার বুকে আঁচড়ের দাগ দেখতে পেল। সাই এই ব্যাপারটিকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর সাই যখন হসপিটাল থেকে চলে যাচ্ছিল, তখন সাই জার্ডকে সেই জঙ্গলের বাড়িটিতে যাওয়ার কথা বলে। এরপর যখন তারা সেই বাড়ির দিকে যাচ্ছিল, তখন তারা রাস্তাতে তাদের ছোটবেলার বন্ধু নুইকে পেয়ে যায়। সেখানে নুইয়ের সাথে একদল লোক ছিল যারা ক্রাশুকে মারার জন্য বের হয়। এই লোকগুলো মানুষকে ক্রাশুর ব্যাপারে বলে বলে অনেক ভীত করে তোলে।
লোকগুলো সেখানে বলতে থাকে ক্রাশু সর্বপ্রথম মুরগির উপর আক্রমণ করে। যখন সব মুরগি শেষ হয়ে যায় তখন সে গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং এগুলো শেষ হওয়ার পর মানুষের উপরও আক্রমণ করে। ক্রাশু দলের লিডার তার সাথে করে একটি মরা ক্রাশুর মাথা নিয়ে আসে। সেই গ্রামের লোকজনকে এটাও বলতে থাকে যে ক্রাশু যদি কখনো কোনো পানিতে স্লিপ করে দেয় সেই পানিও কার্সড হয়ে যায় এবং কোনো মেয়ে যদি সেই পানি পান করে নেয় তাহলে সেই মেয়েও ক্রাশু হয়ে যায়। আর যদি কোনো ছেলে সেই পানি পান করে নেয় তাহলে তার পুরো শরীরে ভয়ানক অ্যালার্জি তৈরি হয়ে যায় এবং ভয়ানক এই অ্যালার্জি বা ঘায়ের ব্যথায় সে মারা পর্যন্ত যায়। এই কথাগুলো শোনার পর সেই গ্রামের লোক অনেক ভয় পেয়ে যায় এবং তারা এই ক্রাশু হান্টারদের তাদের গ্রামে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর সাই নুইয়ের থাকার জন্য সকল ব্যবস্থা তার হসপিটালের মধ্যে করে দেয়। নুইয়ের বন্ধু জার্ট এবং তার আরেকটি বন্ধু নুইয়ের জন্য কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দেয়। অন্যদিকে সাইয়ের এক ধরনের অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে জার্টকে বলে, আমি একাই যেতে চাই, এবং এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন সাই ঘুম থেকে ওঠে তখন অন্য দিনের মতো সে তার বিছানাতে রক্ত দেখতে পায় এবং আজকে রক্তগুলোর পরিমাণ অন্য দিনের তুলনায় অনেক বেশি এবং এরপরই সে বমি করে দেয় এবং সে দেখতে পায় সে রক্ত বমি করেছে। এরপর সাই দেখে একটি মহিষকে কেউ একজন মেরে খেয়ে নিয়েছে এবং এই ঘটনাতে সকলেই ক্রাশুকেই সন্দেহ করেছিল। এরপর নুই এসে সাইকে বলে জার্ডও তাদের ক্রাশু হান্টার গ্রুপে যুক্ত হয়েছে। তখনই নুই জার্ডকে বোঝানোর চেষ্টা করে যে এই লোকগুলো ভালো নয় এবং সে জার্ডকে তাদের সাথে যুক্ত হতে নিষেধ করে, কিন্তু জার্ড নুইয়ের কোনো কথাই শোনে না এবং রাতে যখন জার্ড ক্রাশু হান্টার্সদের সাথে পেট্রোলিয়ামে যাচ্ছিল তার আগেই সে সাইয়ের কাছে আসে। জার্ড সাইকে বলে সে যেন ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দেয়। এ কথা বলে জার্ড সেখান থেকে চলে যায়। এরপরই সাইয়ের অদ্ভুত অনুভূতি হতে থাকে এবং সেই সাথে তার শরীরে প্রচন্ড ব্যথাও হতে থাকে এবং দেখতে দেখতেই সাই ক্রাশুতে পরিণত হয় এবং মুভিটির এই স্থানেই বড় একটি রহস্য খুলে যায় যে সাই ছিল ক্রাশু। প্রতিদিন রাতে সে যে স্বপ্নগুলো দেখত সেগুলো কোনো স্বপ্ন ছিল না, সেগুলো তার সঙ্গে বাস্তবেই হতো। এরই ধারাবাহিকতায় সাইয়ের একজন বান্ধবীর বাচ্চা উধাও হয়ে যায়। এরপর সাইয়ের সেই বান্ধবী ক্রাশু হান্টার্সদের কাছে যায়। তখনই সাই অর্থাৎ সেই ক্রাশুটিকে সকলেই হাওয়াতে উড়তে দেখে। এরপর সেই ক্রাশু হান্টার তার উপর গুলি চালানো শুরু করে দেয় এবং তখনই জার্ড উধাও হওয়া শিশুটিকে তার মায়ের কাছে এনে দেয়। ক্রাশু সাই যখন ফিরে যাচ্ছিল তখন নুই তাকে দেখে ফেলে। নুই তখন সেই ক্রাশুর পিছু করতে থাকে। তখন সে দেখতে পায় সেই ক্রাশু সাইয়ের রুমে চলে গিয়েছে। নুই যখন সাইয়ের জানালা দিয়ে তাকালো তখন সে অনেক বিস্মিত হয়ে গেল, কারণ সে জেনে গেছে যে ক্রাশু আর কেউই নয়, তার বন্ধু সাই। এরপর সে অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে যখন সাই হসপিটালে পৌঁছায় তখন সে দেখল হসপিটালে নুই নেই। এরপর সে অনেক দুঃখ পায়। নুই সাইয়ের সকল সত্যতা জানতে পেরে সেখান থেকে চলে গিয়েছে। সেই মুহূর্তে সাইকে সহানুভূতি দেওয়ার মতো একজন মানুষের খুব দরকার ছিল, অথচ তার বন্ধু তাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর দেখানো হয় নুই অনেক ভয় পেয়ে একটি মন্দিরে শুয়ে থাকে। এরপরে সে সেই মন্দিরে থাকা পুরোহিতকে ক্রাশুর ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর সেই পুরোহিত তাকে বলে ক্রাশু কারো ক্ষতি করে না, আর এই ক্রাশু অনেক বছর থেকে মানুষের সঙ্গেই থাকে। আর ক্রাশুই হলো সেই সকল মানুষ যারা ব্ল্যাক ম্যাজিক করে থাকে। তাদেরকে ভুলভাবে ব্ল্যাক ম্যাজিক করার কারণে ক্রাশু বানিয়ে দেওয়া হয়। ভুলভাবে ব্ল্যাক ম্যাজিক করার সাজা এটাই হলো যে মেয়েরা ক্রাশু হয়ে যায় এবং ছেলেরা ক্র্যানে পরিণত হয়। এরপর নুই পুরোহিতকে বলে আমার অনেক কাছের একজন বন্ধু ক্রাশুতে পরিণত হয়েছে। তখন সেই পুরোহিত নুইকে বলে তুমি তোমার মনকে শোনো, তোমার মন যেটা চায় তুমি সেটাই করো। রাতে যখন সাই ক্রাশ হতে পরিণত হয় তখন নুই সাইয়ের জন্য অনেকগুলো মুরগি নিয়ে আসে। সাই সেই মুরগিগুলোকে খেয়ে নেয়। ঠিক এই কারণে সে আর সে রাতে বাইরে যায় না। পরের দিন সকালে যখন নুই হসপিটালে যায় তখন সে দেখতে পায় নুই সেখানেই রয়েছে। নুইকে দেখে সাই খুবই খুশি হয়ে যায়। এরপর প্রতিদিন রাতে নুই সাইয়ের জন্য অনেকগুলো মুরগি নিয়ে আসতো, যার ফলে সাইকে আর বাইরে যেতে হতো না। এরপর সেই ক্রাশু হান্টারের লোকেরা ক্রাশুকে অনেক খুঁজতে থাকে, কারণ ক্রাশুকে দেখতে পাওয়ার প্রায় 1 মাস পার হয়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত ক্রাশুকে খুঁজে পায়নি এবং জার্ডও তাদের সঙ্গেই ছিল। অন্যদিকে নুই অনেক স্ট্রাগল করতে থাকে এবং সাইয়ের জন্য চিকিৎসা খুঁজতে থাকে, কিভাবে সে ভালো হবে। মন্দিরের পুরোহিত নুইকে বলে ক্রাশু হার্ম নামক একটি গাছ রয়েছে, সেই গাছটিকে খাওয়ার পর থেকেই একজন ক্রাশু নর্মাল মানুষে পরিণত হতে থাকে।
সাই হসপিটালে একজন বাচ্চার ট্রিটমেন্ট করতে থাকে। তখনই নুই সেখানে চলে আসে এবং সে সাইকে এক ধরনের জুস দেয়, যে জুসটি সে খেয়ে রেখে দেয় এবং সেই বাচ্চাটি সাইয়ের অর্ধেক রেখে যাওয়া জুসটি খেয়ে নেয় এবং সেই জুসটি খাওয়ার পরই সেই বাচ্চাটি কার্স হয়ে যায় এবং ধীরে ধীরে সেও ক্রাশুতে পরিণত হয়। রাতে যখন সেই বাচ্চার মা বাবা বাচ্চাটিকে ক্রাশুতে পরিণত হতে দেখে, তারা খুবই ঘাবড়ে যায়। এরপরই তারা ক্রাশু হান্টার্সদের ডেকে নিয়ে আসে। ক্রাশু হান্টারের লিডার সেই বাচ্চা ক্রাশুটিকে একটি মরা টিকটিকির লোভ দেখায় এবং যখনই সেই বাচ্চা ক্রাশুটি তার ফাঁদে পা দিয়ে দেয়, তখনই তারা তাকে শুট করে দেয় এবং সেই বাচ্চাটির শরীর থেকে বাচ্চাটির হার্ট বের করে নেয়। এরপর ক্রাশু হান্টারের লিডার বাচ্চাটির বাবা মাকে জিজ্ঞাসা করে যে সেই বাচ্চাটি কখন থেকে ক্রাশুতে পরিণত হচ্ছে। এরপর তারা বলে হসপিটাল থেকে আসার পর সে ক্রাশুতে পরিণত হতে থাকে। এরপর ক্রাশু হান্টারের লিডার সাইয়ের উপর সন্দেহ করে। সে মনে মনে বুঝে ফেলে সেই ক্রাশু এবং তার কারণেই সেই বাচ্চাটিও ক্রাশুতে পরিণত হয়েছে। সাই এই ব্যাপারটিকে নিয়ে খুবই দুঃখ অনুভব করে। সে মনে মনে খুব কষ্ট পেতে থাকে যে তার কারণে একটি শিশুর জীবন চলে গিয়েছে এবং সে সেই বাচ্চাটির মতো ক্রাশু হান্টার্সদের শিকার হতে চায় না। আর নুই এখানেও সাইকে ভরসা দিতে থাকে। তখন সাই নুইকে তার সাথে জঙ্গলে যাওয়ার জন্য বলে, কারণ সেই বাড়িটিকে প্রতিদিন রাতে সাইকে স্বপ্নে দেখানো হতো। সাই তখন ভাবলো সেখানেই হয়তো এই রোগের ওষুধ রয়েছে। সেই ক্রাশু হান্টার্সদের সাইয়ের উপর নজর ছিল। তারা সাই এবং নুইকে জঙ্গলের দিকে যেতে দেখে। সাই আর নুই জঙ্গলে সেই বাড়িটির কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়েই সাই সেই ক্রাশু হার্বটি পেয়ে যায়, যেটি খাওয়ার ফলে ক্রাশুরা ভালো হয়ে যায়। সাই যখন সেটি খায় তখন তার ভালো লাগে আর তারা দুজন খুবই খুশি হয়ে যায়, কারণ এই গাছটি খাওয়ার ফলে সাই এই ক্রাশু রোগটি থেকে মুক্তি পাবে এবং সাইয়ের শিকার করার জন্য কাউকে আর মারতে হবে না। এতক্ষণে সেই ক্রাশু হান্টার্সরা এবং সেই সাথে জার্ডও সেখানে পৌঁছে যায়। জার্ড যখন সাই এবং নুইকে ঘনিষ্ঠ অবস্থাতে দেখে ফেলে, তখন সে রেগে গিয়ে নুইয়ের উপর আক্রমণ করে, কারণ সে সাইকে ভালোবাসত। অন্যদিকে সাই সেই গাছটিকে নেয় এবং সেখান থেকে চলে যায়। তখন হান্টার্স গ্রুপের সকলেই সাইয়ের পিছু করতে থাকে। সাই তখন সেই বাড়িটির মধ্যে ঢুকে যায় এবং বাড়িটির মধ্যে ঢোকার পর সে সেই বক্সটির কাছে চলে যায়। তখন ছোটবেলায় তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার সেই সময় মনে এসে যায়, যে যখন তারা ছোট ছিল এবং তারা লুকোচুরি খেলছিল এবং যখন সাই সেই বক্সটির কাছে এসে লুকিয়েছিল, তখন একটি ক্রাশু তাকে কার্স্ট করে দিয়েছিল এবং সেই ক্রাশটির সাথে যা কিছু হয়েছিল সেটিও সে জেনে গেল। সেই জায়গাটিতে সাইয়ের সকল স্মৃতি রিফ্রেশ হয়ে যায়। ক্রাশ হান্টার্সরা সাইকে মারার জন্য ভেতরে প্রবেশ করে। তাদেরকে দেখে সাইয়ের শরীরে রাগ চলে আসে এবং দেখতে দেখতে সাই ক্রাশুতে পরিণত হয়ে যায়। এক এক করে সে ক্রাশু হান্টার্সদের উপর আক্রমণ করতে থাকে এবং সে ক্রাশু হান্টার্সদের মধ্যে দুজন লোককে মেরে ফেলে। গুলির আওয়াজ শুনতে পেয়ে জার্ডো সেই ঘরটির ভেতরে প্রবেশ করে। এরপর সে দেখতে পায় ক্রাশু হান্টার্সের লিডার সাইকে শুট করতে যাচ্ছে। তখনই জার্ড লিডারকে গুলি করা থেকে থামাতে যায়। তখনই সেই লিডার খুব রেগে যায় এবং সে উল্টো জার্ডের উপর আক্রমণ করে। জার্ড তার শরীরে প্রচন্ড আঘাত পায় এবং সাথে সাথে সে সেখানে অজ্ঞান হয়ে যায় এবং সেখানে হঠাৎ করেই অনেক বড় তুফান চলে আসে এবং যখনই সেই তুফান থেমে যায়, তখন নুই সাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে লোকজন এসে দেখে ক্রাশু হান্টার্সদের অনেক লোক মারা গিয়েছে এবং তাদেরকে অন্য কেউ নয়, ক্রাশুই মেরেছে। এবং সেই মারা যাওয়া লোকগুলোর মধ্যে গ্রামেরও অনেকজন লোক ছিল। এগুলো দেখে গ্রামের লোকজন আরো বেশি ঘাবড়ে যায় এবং ঠিক তখনই ক্রাশু দলের লিডার অসুস্থ জার্ডকে সেখানে নিয়ে আসে। লিডার তখন জার্ডের পিতামাতাকে বলতে থাকে জার্ডের এই পরিণতি ক্রাশু করেছে। সে যখন ক্রাশুর পিছু করতে করতে জঙ্গলে পৌঁছে যায়, তখন সেই ক্রাশু তার দুজন সাথীকেও মেরে দিয়েছে। আর সেই লিডার এখানে এই রহস্য খুলে দেয় যে সাই হলো আসলে ক্রাশু। এই কথা শুনে খুবই রাগান্বিত হয়ে গ্রামবাসীরা সাইকে মারতে চলে যায়। অন্যদিকে তাদের সকল কথোপকথন নই শুনে ফেলে এবং সেই কথোপকথনগুলো শুনেই সাইয়ের কাছে চলে যায়। সাই তখন তার বুকে অনেক ব্যথা অনুভব করছিল এবং ব্যথা অনুভব করার সাথে সাথে সে সেই গাছকে খুঁজতে থাকে এবং তাদের দুজনের ঘনিষ্ঠ হওয়ার কারণে সাইয়ের বুকে তৈরি হওয়া সেই ব্যথা নইরও হতে থাকে এবং অবশেষে সেও কাস্ট হয়ে যায়। সাইয়ের বাবা গ্রামের লোকজন এবং সেই হান্টার্সদের এরকম করার জন্য বাধা দিতে থাকে। ফলে সেই লোকগুলো বলতে থাকে সে তাকেও মেরে দেবে এবং তাদের বাড়িঘরও পুড়িয়ে দেবে। এরই ধারাবাহিকতায় সাইয়ের বাবা সাইকে তাদের ঘরের বাইরে ডেকে নেয়।
যেহেতু সে সেই গাছটি খেয়েছিল তাই সে ক্রাশুতে পরিণত হয়নি এবং সাথে সাথেই তখন সাই বাইরে চলে আসে এবং তারা সকলে সাইকে দেখে হয়রান হয়ে যায়, কারণ সে এখনো ক্রাশুতে পরিণত হয়নি। যদি সে সত্যি সত্যি ক্রাশু হতো তাহলে তো এতক্ষণে তার ক্রাশুতে পরিণত হওয়ার কথা। তখন সেই হান্টার্স দলের লিডার সেই দিন রাতের হত্যাকাণ্ডের জন্য সাইয়ের উপর দোষারোপ করতে থাকে। সাই তখন তার বাবা এবং তার বাবার সঙ্গে থাকা লোকগুলোর উপর দোষ চাপিয়ে দেয় এবং সে বলতে থাকে যে কাল রাতে তার বাবা এবং তার সাথীরা তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল এবং আমার উপর অনেক নির্যাতন করে এবং সে বলে জার্ডি আমাকে তখন তাদের হাত থেকে বাঁচিয়েছিল। এরপর জার্ড যখন তার ঘরে চলে যায় তখন সে দেখতে পায় লিডার তার ঘরে রয়েছে এবং সে লিডার জার্ডের উপর হামলা করে এবং জার্ডকে সে কামড় দেয় এবং তার কামড়ের ফলে জার্ডও কাস্ট হয়ে যায়, সেও ক্র্যানে পরিণত হয়। যেমনটি বলা হয়েছিল যে মেয়েরা ক্রাশু হয় এবং ছেলেরা ক্র্যান হয়। হান্টার্স দলের লিডার ঠিক এই কারণেই সকল ক্রাশুদের মারার পর তাদের হৃদয় বের করে রক্তপান করত, কারণ সেও একজন ক্র্যান ছিল। ক্র্যান হওয়ার পেছনেও একটি কমপ্লিকেটেড কাহিনী রয়েছে। ক্র্যান হলো এক ধরনের শয়তান যার ওয়াইফ হলো ক্রাশু, আর একদিন তার একজন মানুষের সাথে প্রেম হয়ে যায়। ক্রাশু তখন সেই মানুষটির সাথে চলে যাচ্ছিল এবং তখনই ক্র্যান ক্রাশুকে হত্যা করে এবং তার হৃদয় বের করে রক্তপান করে। আর ঠিক তখন থেকেই ক্র্যানের মনে একটি বদলা নেওয়ার আগুন জ্বলছিল। তার ইচ্ছে ছিল যে ক্রাশুদেরকে হত্যা করে সে তার হৃদয় বের করে নেবে এবং তাদের রক্তপান করবে। এরপর থেকে প্রতি রাতেই সাই সেই গাছটি খেতে থাকে, যার কারণে সে এখন প্রতি রাতে ক্রাশুতে পরিণত হয় না। অন্যদিকে জার্ডের অনেক ভয়ানক অবস্থা হয়ে যায়। তাকে দেখে তার বাবা মাও অনেক চিন্তিত হয়ে যায়। লিডার সেই সকল গাছগুলোকে জ্বালিয়ে দেয় এবং সাইয়ের নর্মাল হয়ে যাওয়ার রাস্তাটিকেও শেষ করে দেয়। সাইয়ের কাছে আর কোনো রাস্তাই ছিল না, কারণ তার কাছে আর মাত্র 2টি গাছ ছিল এবং নুই এর অন্য কোনো চিকিৎসা খুঁজতে গিয়ে ব্যর্থ হচ্ছিল। এই সকল কিছু থেকে বাঁচার জন্য নুই সাইকে বলে তার সাথে হংকংয়ে যেতে। নুই তখন জার্ডদের বাড়ি যায় এবং যখন সে জার্ডের এই অবস্থা দেখতে পায় তখন সে খুব কষ্ট পায়। জার্ড তখন সাইকে বলে যে আমি জানি তুমিই ক্রাশু। এই কথাটি আমি সেদিন রাতেই জেনেছিলাম, যেদিন তুমি আমাকে তোমার সাথে আসতে বারণ করেছিলে এবং তোমাকে আমি ক্রাশুতে পরিণত হয়ে মহিষকে খেয়ে নিতেও দেখেছি এবং ঠিক এই কারণেই আমি সেই হান্টার্সদের টিমে জয়েন করেছিলাম, যেন তারা তোমার কোনো ক্ষতি করতে না পারে। সেখানে জার্ড সাইকে তার সাথে থাকার জন্য অনেক অনুরোধ করে। যখন নুই সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে সাইয়ের জন্য অপেক্ষা করে, তখন সাইও তার পুরো প্রস্তুতি নিয়ে সেখান থেকে বের হতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সাইয়ের বাবা চলে আসে এবং তার বাবা তাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেখানে গ্রামের সকল লোক জড়ো হয়েছিল। সাইয়ের বাবা সাইকে এই কারণে সেখানে নিয়ে যায় যাতে করে সে সাইকে এবং গ্রামের সকল লোকজনকে প্রোটেকশন দিতে পারে এবং সাইয়ে যে ক্রাশু এই কথাগুলো যেন গ্রামের লোক বিশ্বাস না করে। অন্যদিকে লিডার জার্ডকে উস্কানি দিতে থাকে যে সাই তোমাকে ছেড়ে নুইয়ের সাথে চলে যাবে এবং সে তোমাকে দেওয়া কথা ভঙ্গ করবে। এভাবে করেই লিডার তাকে অনেক রাগান্বিত করে ফেলে এবং জার্ডের কষ্টের ফলে সে পুরোপুরিভাবে ক্রেনে পরিণত হয় এবং ঠিক তখনই সাইয়েরও ব্যথা হওয়া শুরু করে এবং এখানে সাইয়ের জন্য মুশকিল হয়ে দাঁড়িয়েছে যে তার কাছে এখন কোনো গাছও নেই এবং দেখতে দেখতেই সে সকলের চোখের সামনেই ক্রাশুতে পরিণত হয়ে যায়। তখন গ্রামের সব লোক খুব ভয় পেয়ে যায় এবং তার উপর গুলি চালানো শুরু করে। সাই সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। গ্রামের লোকেরা তখন ক্রাশুর হাত থেকে বাঁচার জন্য সাইয়ের বডিকে জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করে, সাথে সাথে তার উপর অ্যাটাকও করে দেয়। অন্যদিকে সাইয়ের বাবা গ্রামবাসীকে সাইয়ের বডি না জ্বালানোর জন্য বাধা দিতে থাকে, আর তখনই সেখানে লিডার এবং জার্ড চলে আসে। তারা দুজনেই পুরোপুরি ক্র্যানে পরিণত ছিল। জার্ড তখন ক্রাশুকে ধরে ফেলে আর নুই তখন জার্ডকে মনে করিয়ে দিতে থাকে যে এটা সাই, সে এখন ক্রাশুতে পরিণত হয়েছে, তুমি কি তাকে চিনতে পারছো না? এবং নুই চেষ্টা করছিল যেন জার্ড সাইকে হত্যা না করে। তখনই সেই লিডার ক্রেন সাইয়ের উপর অ্যাটাক করে। এমন সময় জার্ড লিডার ক্রেনের হাত থেকে সাইকে রক্ষা করার জন্য তার সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে গ্রামের লোকেরা সাইয়ের অর্ধেক শরীরকে মারতে মারতে বিধ্বস্ত করতে থাকে। অন্যদিকে জার্ড এবং লিডার ক্রেনের অনেক লড়াই হয় এবং জার্ড খুবই রাগান্বিত হয়ে লিডার ক্রেনকে বিধ্বস্ত করে ফেলে এবং সেই লিডার ক্রেনের হৃদয় বের করে নেয়। এদিকে নুই এবং সাইয়ের বাবা মিলে গ্রামবাসীকে থামানোর চেষ্টা করে, তারা যেন সাইয়ের বডিকে না মারে সেই দিকেই তারা ব্যস্ত থাকে। যখনই লিডার ক্রেন সাইকে মারতেই যাবে তখনই সেখানে সেই মন্দিরের পুরোহিত চলে আসে। সে এসে তখন লিডার ক্রেনকে শুট করে এবং সেখানেই সেই ক্রেন মারা যায়।
পুরোহিত তখন নুইকে বলে সে যেন সাইয়ের বডিকে নিয়ে নদীর কিনারায় পৌঁছে যায়। নুই কথা মতো সেটিই করে। সে সাইয়ের বডিকে নিয়ে নদীর কিনারায় চলে যায়। আর ঠিক তখনই জেরার্ডের পিতামাতা এবং গ্রামের লোকজন তাদের পিছু করে। ততক্ষণে নুই সাইয়ের বডিকে নিয়ে নদীর কিনারায় পৌঁছে যায়। নুই তখন সাইয়ের বডিকে নৌকার উপর রাখে। সেই সাথে নুই সাইকে বলতে থাকে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা এখান থেকে ব্যাংককে পৌঁছে যাব এবং সেখানে গিয়ে তোমার চিকিৎসা করাতে পারবো, এরপর তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় তাহলে সাইয়ের বডি অনেক বেশি বিধ্বস্ত হয়েছিল এবং তার শরীরে তার আত্মাকে পৌঁছাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং এখানে নইয়ের এত আবেগ এবং ভালোবাসা দেখে ক্রাশু, যে কিনা একটি খারাপ আত্মা ছিল, সেও কান্না করে দিল এবং সে সেই নৌকার রশিটি কেটে দেয় যাতে করে তারা ব্যাংকক যেতে পারে। এবং নুই যেতে যেতে অনেক কান্না করতে থাকে, কারণ নুইয়ের জীবনে এটা এমন একটা সময় সে তার ভালোবাসার মানুষকে রেখে তার ভালোবাসার মানুষের শরীরটি নিয়ে নৌকা দিয়ে পাড়ি জমাচ্ছে হংকংয়ে। এবং এর পরপরই সাইয়ের মাথায় গুলি করা হয়। নুই, যে কিনা সাইকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসতো, সেই মানুষটিকেই তার চোখের সামনে মরতে দেখে সে পাগলের মতো হয়ে যায় এবং সে চিরজীবনের মতো সাইকে হারিয়ে ফেলে। এবং ঠিক এখানেই সমাপ্তি ঘটে ক্র্যাশু দ্য ইনহিউম্যান কিস।